মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের আলোচনা ও সমঝোতার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। তেহরানের সাফ কথা, আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশন নয়। একই সাথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়ে নিজেদের সর্বশক্তি প্রয়োগের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান। এমন কঠোর বার্তার পর বিশ্ব রাজনীতিতে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। ইরান কি আরও দ্রুত পারমাণবিক শক্তিধর হওয়ার পথে এগোচ্ছে? আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করব না। 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি এমন বার্তা দেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সাফ জানান, ওয়াশিংটনের সাথে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান আলোচনার টেবিলে ফিরতে মরিয়া, কিন্তু সেই দাবিকে ভ্রান্ত কল্পনা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের অভিযোগ, একদিকে ওমান ও কাতারের মাধ্যমে কূটনীতির নাটক করা হচ্ছে, অন্যদিকে মার্কিন ইসরায়েলি বাহিনী ইরানের বেসামরিক স্থাপনা ও স্কুলগুলোতে প্রাণঘাতী হামলা চালাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ শীর্ষ পর্যায়ের নেতাদের মৃত্যু এবং কয়েকশো বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জবাবে ইরানও বসে নেই। কুয়েত, কাতার, ইউএই এবং ইসরায়েলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই সাথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়ে ইরান ইঙ্গিত দিয়েছে তারা এখন নিজেদের পরমাণু কর্মসূচিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে প্রস্তুত। ইরানের কাছে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। এর মধ্যে শেজিল, এমাদ, গাদর, শাহাব 1, 2, 3, খুররাম শাহর এবং ফাত্তাহ 1 ও ফাত্তাহ 2 হাইপারসোনিকের মতো উন্নত পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরিসীমার মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো অন্তর্ভুক্ত। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।